শিলিগুড়ি পৌর নিগমের অন্তর্গত 40 নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া পরেশমণি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। এলাকার একটি দোতলা বাড়িতে একটি শিশু খেলার ছলে হঠাৎই আগুন লাগিয়ে দেয়। ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সত্যজিৎ অধিকারী জানান, বুধবার সকালে সবিতা মঙ্গরান্তির বাড়িতে আগুন লাগে। বাড়ির শিশু খেলার ছলে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বলে সূত্রের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের 2টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বাড়িটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগাটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। আপনারা জানেন যে যেভাবে আগুনটা লেগেছে পুরো ঘর পুরো ছাই হয়ে গেছে। কিন্তু তার মধ্যে একটা জিনিস যে সময় আগুনটা লাগে সেই সময় এই পরিবারের যে বাচ্চা, সেটা হচ্ছে 14 বছরের একটা বাচ্চা, যে নাকি অ্যাবনর্মাল, তার সেভাবে মানসিক বিকাশ হয়নি। সেই ছেলেটা সেই ঘরের মধ্যে ছিল এবং তার যে গার্জিয়ান আছে তাকে বাইরে থেকে লক করে নিয়ে সে বাইরে যায়। এইবার সেই ছেলেটা ঘরের ভিতরে লাইটার নিয়ে হোক যে কোনো কিছু নিয়ে হোক খেলতে গিয়েই দুর্ভাগ্যবশত সেই আগুনটা ঘরের মধ্যে লেগে যায়। তারপরে সে ঘরের মধ্যেই কিন্তু ছোটাছুটি করে, বিভিন্ন দিক দিয়ে সে বাঁচার ওই জায়গাটা চেষ্টা করে, কিন্তু আশেপাশের লোকজন আমাদের সবাই সচেতন ছিল, ফলে তারা তাড়াতাড়ি গিয়ে সেই বাচ্চাটাকে কিন্তু সেখান থেকে উদ্ধার করে। ফলে বাচ্চাটাকে বাঁচানো গেলেও পুরো ঘরটাকে কিন্তু আর বাঁচানো গেল না। ঘটনাস্থলে এসে পৌঁছান 39 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং এলাকার বাসিন্দা দেবশঙ্কর সাহা। তার অভিযোগ, দমকলের আসতে অনেক দেরি হওয়ায় অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নেয়। পাড়ার কয়েকজন ছেলে বাড়ির ভেতরে ঢুকে শিশুটিকে বের করে নিয়ে আসায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তা আগুন লাগার পরে তো ফায়ার ব্রিগেডকে বলা হলো, কিন্তু ফায়ার ব্রিগেড আসতে অনেক দেরি করে ফেলছে, অনেক দেরি। ততক্ষণে পুরো বাড়িটা পুরো ছাই হয়ে গেছে। কি ক্ষতি হয়েছে বলে জানেন? প্রচুর ক্ষতি হচ্ছে। যত ছিল বাড়িতে, যত আসবাবপত্র ছিল বাড়ির ভেতরে যা ছিল সব পুরো ছাই হয়ে গেছে। উপরতলা পুরো কমপ্লিট মানে পুড়ে গেছে, নিচেও পুড়ে গেছে। আর যাই হোক, আমাদের কিছু লোকজন বাড়ির ভিতরে ঢুকে বাচ্চাদের এবং মহিলাদের বার করে নিয়ে আসছে, তার জন্য এরা বেঁচে গেছে প্রাণে, নাহলে এদের ক্ষতি হয়ে যেত বিরাট। আর দমকলের আসার টাইমটা অনেক লেট হয়েছে। যদি কিছু আগে আসতো তাহলে কিছুটা বাড়িটা অন্তত বাঁচত। এছাড়া আমাদের দমকলের যে থানাতে আছে, আমার মনে হয় যে আমাদের আশেপাশে প্রতিটা ওয়ার্ডে একটা করে পয়েন্ট করা উচিত। অন্তত সঙ্গে সঙ্গে একটা গাড়ি যদি আসতো তাহলে হয়তো এটা বেঁচে যেত বাড়িটা। তা আমার বক্তব্য এই দিকে যেন প্রশাসন একটু নজর দেয়। ইঞ্জিন প্রথমে একটা আসছে, তারপরে আরেকটা আসছে।